হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো রিসেন্টলি আমার একটা ভিডিও ছিল যে মেস্টা গাছের ভিডিও, এবং মেস্টা গাছ সম্পর্কে আপনাদের সামান্য কিছু তথ্য আমি দিয়েছিলাম। তো আজকে আমি সেদিন অবশ্য বলেছিলাম যে মেস্টা দিয়ে কিন্তু, এই ফলটা দিয়ে কিন্তু খুব মজার একটা ক্যাচআপ তৈরি করা যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ক্যাচআপটা তৈরি করে দেবো। তো আশা করি পুরো ভিডিওটাই দেখবেন, এবং এই গাছ থেকে নেওয়া সেই মেস্টা গুলো দিয়েই আমি খুব দ্রুত একটা ক্যাচআপ বানিয়ে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা দেখে নিই কিভাবে বানাবো। ভিউয়ার্স, মেশটাগুলো আমি আমার গাছ থেকে পেরে এনেছিলাম। তো আজকে প্রথমে এগুলো আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর পরবর্তী ধাপে আমরা চলে যাব। তার মানে হলো এর বিচিগুলো আমরা সরিয়ে নিব। ফ্রেন্ডস, এই ফলটিতে কিন্তু প্রচুর পুষ্টিগুণ আছে, যা হলো ভিটামিন সি, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, আয়রন আছে, এবং ম্যাঙ্গানিজও আছে। পাশাপাশি এর মধ্যে কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যার কারণে এটা কিন্তু আপনাকে প্রচুর সতেজ রাখবে, এবং বেশ কিছু উপকারিতাও আছে। তো আমরা যেটা করছি, এখন আমরা এর বীজগুলো সরিয়ে দিচ্ছি। আমরা এই ফলটার চারপাশের যে অংশটা সেটা নিয়ে নিচ্ছি, ভিতরে বীজটা আমরা ফেলে দিচ্ছি। ফ্রেন্ডস, ম্যাস্টার কেচাপ তৈরি করা কিন্তু খুবই সহজ, এবং এতে কিন্তু খুব অল্প কয়েকটা উপাদান প্রয়োজন হয়, এবং এই ফলটা কিন্তু প্রচণ্ড টক, যার কারণে আপনার অন্য কিছু মেশানোর প্রয়োজন পড়বে না। এবার আমরা দ্বিতীয় ধাপে চলে যাব, তার মানে হলো আমরা রান্না করে ফেলবো, এবং খুব অল্প সময় লাগবে, মানে কয়েক মিনিটের মধ্যেই দেখবেন হয়ে গেছে। ভিউয়ার্স, আমরা রান্নার একটা পাত্রের মধ্যে রান্নার তেল নিয়ে নেব, নিয়ে আমরা সেটা চুলায় দিয়ে দিব। আর এর মধ্যে আমরা মিক্স করব কয়েকটা রসুনের টুকরা। তো এটা অপশনাল, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, জাস্ট আমি ফ্লেভারের জন্য দিচ্ছি, আর কিছুই নয়। সাথে আমি অ্যাড করব কয়েকটি মেথি, তো এটাও আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এই দুটো উপাদানকে আমরা কয়েক সেকেন্ড ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা আমাদের যে কাটা ম্যাশটাগুলো ছিল সেগুলো আমরা ঢেলে দিব, এবং দিলেই সাথে সাথে কিন্তু এটা নরম হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি সময় না ভাজা যাবে না, জাস্ট 20 থেকে 30 সেকেন্ডের জন্য আমরা ভাজবো হালকাভাবে। ভেজে তার মধ্যে আমরা পানি মিক্স করে দিয়ে দেব, এবং এতে পানি মিক্স করার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে ম্যাশটাগুলো একদম গলে যাচ্ছে। তো এটা কিন্তু খুবই সহজেই পানিতে গলে যায়, যার কারণে এটা কিন্তু আর ব্লেন্ড করার প্রয়োজন নেই, কারণ ব্লেন্ড করা ছাড়াই দেখবেন এটা একদম মানে মিহি হয়ে যাবে। তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি কোনো ধরনের ঝাল ব্যবহার করব না, কারণ যেহেতু বাচ্চারা খাবে। আর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, এটা আপনারা স্বাদ মতো দিবেন। যদি আপনারা বেশি মিষ্টি চান সেক্ষেত্রে বেশি দিবেন, অথবা আপনারা যদি একটু টক টক খেতে চান সেক্ষেত্রে আপনারা কম চিনি দিবেন। আপনারা এটাতে পানি দেওয়ার পরে যখন গলে যাওয়া শুরু করবে তখনই দেখতে পাবেন এটার কালারটা কিন্তু একদম বেবি পিঙ্ক আর হলো পার্পল মিক্স করলে যে কালারটা হয় ঠিক সেরকমই চলে আসবে। আর এর সাথে কিন্তু আপনারা সময়ে প্রয়োজন মতো পানি দিবেন, পানি দিয়ে ঢেকে রেখে দেবেন। ঢেকে রেখে দিলে এটা আরও দ্রুত সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ বলতে একদম মিক্স হয়ে যাবে। আমি এর সাথে একটু চাট মশলা মিক্স করে নিচ্ছি, তো এই চাট মশলার ফ্লেভারটা আমার সবসময় ভালো লাগে। ফ্রেন্ডস, আমি রান্নাটা বসিয়েছিলাম 2 থেকে আড়াই মিনিট হবে, এর মধ্যেই কিন্তু এর টেক্সচারটা খুব সুন্দর একটা অবস্থায় চলে আসছে। আমি এটাকে আর 1-1.5 মিনিটের মতো লো আঁচে রেখে দিব। রেখে দেওয়ার পরে কিন্তু আমার রান্নাটা শেষ। তারপর আমি একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি। রান্না শেষ, এবার আমরা এটাকে পাত্রে রেখে দিব। আর আমি কাঁচের বয়মে রাখছি, কাঁচের বয়মে রাখলে এটার স্বাদটা ভালো থাকে। আর এটা কিন্তু অলরেডি খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে, গরম গরম আপনারা খেতে পারেন, এবং যে কোনো ধরনের স্ন্যাক্সের সাথে এটা খুব ভালো ভাবেই যায়, এবং টমেটো সসের চেয়েও কিন্তু এটার স্বাদটা বেশ ভালো থাকে, এটা অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলছি। একই সাথে টমেটোর সস বানানোর যে ঝামেলা, এটার কিন্তু কিছুই নেই, এটা জাস্ট অল্প কিছু সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। এবার এই কেচাপটাকে দীর্ঘদিন রাখার জন্য ব্যবস্থা করতে হবে, তো যার কারণে আমি এই বয়ামটার মধ্যে 2 থেকে আড়াই চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। এই ভিনেগারটা এটাকে বেশ ভালো রাখবে অনেক দিন ধরে, এবং আপনারা চাইলে ফ্রিজে রেখে এটাকে 15-20 দিন রেখে খেতে পারবেন। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আবারও, সেটা হলো 15-20 দিন কিন্তু আপনার এটা যাবে না, এর আগে কিন্তু শেষ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এর ভোক্তারা কিন্তু সামনে বসে আছে, তো এখনই কিন্তু আমার তাদের কাছে পৌঁছে দিতে হবে। আর আমি আরেকবার মনে করে দিতে চাই, যেহেতু বাচ্চারা খাবে সেই কারণে আমি এর মধ্যে কোনো ধরনের মরিচ ব্যবহার করিনি। আপনারা আপনাদের স্বাদ মতো গুঁড়া মরিচ ব্যবহার করে নিতে পারেন।
চাইলে কাঁচামরিচ বাটাও ব্যবহার করতে পারেন যদি এক্সট্রা ফ্লেভার চেয়ে থাকেন। ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।